কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে ফেলে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শহরের কোটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত রুবেল হোসেনের 4 বন্ধুকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্র। কোটপাড়া এলাকার একটি 4তলা ভবনের 3য় তলার ছাত্রাবাসে থাকতেন রুবেল। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 10:30টার দিকে ওই ভবন থেকে হাত পাও কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় নিচে ফেলে দেওয়া হয় তাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান রুবেল হোসেন। এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, এই রুবেল হোসেনের মৃত্যুর ঘটনায় আসলে কোনো মামলা এখনো পর্যন্ত হয়েছে কিনা, এছাড়া তার 4 বন্ধুকে আসলে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, বর্তমান আসলে কি তথ্য রয়েছে আপনার হাতে, কি জানতে পেরেছেন? আসলে যেমনটি বলছিলেন, এই যে রুবেলের যে হত্যাকাণ্ড, এটি কিন্তু এখনো একটি ধোঁয়াশার ভিতরে রয়েছে। কারণ গতরাত প্রায় 11:15টার দিকে এই ঘটনাটি ঘটে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই কুষ্টিয়ার আড়োয়াপাড়ার এই যে 4তলা বিল্ডিং, এই 4তলা বিল্ডিং এর 3 তলাতে কিন্তু এই রুবেল সহ তার 9 জন বন্ধু 3টি রুমে একটি ম্যাচ করে থাকতেন এবং সেই ম্যাচের কিন্তু ম্যানেজারের দায়িত্ব পেয়েছিলেন এই চলতি মাসের রুবেল। এবং তিনি কিন্তু বিকেলবেলায় ম্যাচের হিসাব করেছেন, বাজার করেছেন এবং তার বন্ধুদের সাথে কথা বলেছেন। তার যারা ম্যাচমেট ছিল তারা যেটা বলছে যে আসলে তারা বিকেলের পর থেকে তাকে কিছুটা চিন্তিত বা উদাসীন মনে হলেও তার সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে বলে তারা আসলে সন্দেহ করতে পারেনি। তারপরেও কিন্তু রাত 11টার সময় হঠাৎ করে এখানে চিল্লাচিল্লির শব্দ পায়। চিল্লাচিল্লির শব্দ পেয়ে আশেপাশের লোকজন আসে এবং ম্যাচের ছেলেপেলে এসে তাকে ঠিক এই যে বিল্ডিং এর বারান্দা বা সামনে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু তাকে পড়ে থাকতে দেখে এবং এ সময় তার হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মুখে গামছা দিয়ে পেঁচানো ছিল। এই অবস্থায় তাকে উদ্ধার করে এবং তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিন্তু তাকে নিয়ে যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাতেই রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে পাঠানো হয় এবং প্রতিমধ্যে কিন্তু তার মৃত্যু হয়। কিন্তু এই বিষয়টিতে আসলে কি কারণে তাকে মারা হয়েছে বা তাকে কি ফেলে দেওয়া হয়েছে বা অন্য কোনো বিষয় কি কারণে এই হত্যাকাণ্ড, এটা কিন্তু এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে বিস্তারিত কিছু জানাতে পারেনি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথের সাথে। তিনি যেটি বলছেন যে আসলে তারা এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ম্যাচমেট সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা কিছুটা ক্লু পেয়েছেন, কিন্তু তদন্ত সাপেক্ষে তারা এর বেশি আর কোনো কিছু বলতে রাজি হয়নি। তবে তিনি বলেছেন যে আজকের দিনের ভিতরে হয়তো তারা একটি খবর এই হত্যাকাণ্ডের ঘটনায় কি ঘটেছিল সেটা আমাদেরকে জানাতে পারবে। তো এই ছিল কুষ্টিয়ার কোটপাড়া থেকে আমার কাছে রুবেল হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ সংবাদ। সহকর্মী মিলন উল্লাহ জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।